ব্যাম্বো চিকেন, মন্ডি স্পেশাল, স্পেশাল কাঁকড়া, বারবিকিউ, বিন্নি চালের বিন্নি হোয়া পিঠা সহ হরেক রকমের সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে রাখা হয়েছে স্টলগুলোতে। আদিবাসীদের জীবন, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাহারি স্বাদের খাবার এবং জুম পাহাড়ের শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয় করে দিতেই এই মেলার আয়োজন করেছে মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট ও বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগ। শুক্রবারে সকালে এই আদিবাসী খাদ্যশস্য মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদ আক্তার। বক্তারা অর্গানিক খাবারের গুরুত্ব ও পাহাড়ি অর্থনীতির উন্নয়নের উপর আলোকপাত করেন, পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু অর্গানিক খাবার নয়, পাহাড়ি অঞ্চলের শস্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর উপকার পায়। আমাদের অর্গানিক ফুড যেগুলো আমরা মানে সচরাচর ইউজ করি, সেগুলো যদি সর্বত্র চালু হয় এবং সকলেই যদি ব্যবহার করে, সকলে তো আরও আধুনিক থেকে আরও আধুনিকতার মধ্যে দিয়ে যদি এগুলো সর্বত্র বাঙালিদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, আমি মনে করি আমাদের এই যে পরিশ্রম, আমাদের উদ্যোগ, এটা সার্থক হবে বলে আমি মনে করি। বর্তমানে যে আধুনিক খাবারের নামে খাবার উৎপাদন করা হয়, কীটনাশক দিয়ে বীজটাও নষ্ট করে ফেলা হয়। তাই আদিবাসীদের অর্গানিক সবজি ও সুস্বাদু খাবারের ব্যবহার বাড়লে তা অর্থনীতিতেও ভূমিকা পালন করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদ আক্তার। এখন যে শুরু হয়েছে আধুনিক উৎপাদনের নামে, আধুনিক কৃষির নামে, তার মানে কিন্তু আসলে সার দাও, কীটনাশক দাও, বীজটাকেও নষ্ট করে ফেলে। বীজ যেটা ছিল আমাদের আদি বীজ, সেই বীজটাকেও কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। তা আমি সেজন্য বলবো যে এখানে আসার আগেই আমরা ওখানে রুমে বসে কিছু নাস্তা করেছি। সেখানে কি ছিল? পাহাড়ি পেঁপে ছিল, সেখানে ছিল কলা পাতার পিঠা, আর ছিল সাইনা পিঠা, যেগুলো মানে আপনারা নিশ্চয়ই এখানে পাবেন। আমি লোভ দেখাচ্ছি, অসম্ভব মজা এগুলো পিঠাগুলো, এবং এগুলো খেতে যেমন স্বাদ, তেমনি এগুলো কিন্তু খুব, এখানে মানে কোনো তেল নাই, কোনো কিছু নাই। এটার যে রন্ধন প্রণালীটার সাথে একই সাথে আদিবাসী খাদ্য, মানে আমি যদিও আদিবাসী শব্দটা ওভাবে ব্যবহার করতে চাই না, জাতিসত্তা, আমরা ক্ষুদ্র জাতিসত্তা বলবো, কিন্তু সেই আমাদের যে জাতিসত্তার যে নিজস্ব সংস্কৃতির নিজস্ব ব্যাপারগুলো আছে, আমরা নিজেরা কিভাবে উৎপাদন করি। ঢাকা শহরে হয়তো আপনারা এখানে বসে বুঝতে পারছেন না যে এর যে উৎপাদন প্রক্রিয়াটা, সেটাও কিন্তু অনেক মানে বাস্তবসম্মত এবং মানুষের জীবন জীবিকার সাথে জড়িত। তারা পরিবেশকে ধ্বংস করেন না, তারা সবকিছু রক্ষা করে। আদিবাসীদের ঐতিহ্যমণ্ডিত রন্ধন প্রণালীর তেল ও মশলাযুক্ত বিভিন্ন জনপ্রিয় খাবারের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য হলেও এমন মেলার আয়োজনকে ইতিবাচক বলে জানিয়েছেন দর্শনার্থীরা। বিভিন্ন খাবারের সঙ্গে পরিচয় এবং স্বাদ নিতে পারায় খুশি তারা। বিন্নি চালের পিঠা খেয়েছি, কাঁকড়া খেয়েছি, তারপরে সাসলিক খেয়েছি, মুন্ডি খেয়েছি। মানে এগুলো, মুন্ডিটা আসলে ভীষণ ভালো ছিল খাওয়ার জন্য। পাহাড়ি আমাদের যত সব ধরনের শাক সবজি আর কি, যত ধরনের পাওয়া যায় সব কিছু। আর হচ্ছে আপনার ফল, এখানে আনারস আছে, তারপর আখ আছে, আর ভুট্টা, তারপর হচ্ছে আমাদের কলা আছে, আর হচ্ছে আমরা কমলা নিয়ে এসেছি কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওনাদের পিঠা ট্রাই করা হয় নাই, পিঠাটা ট্রাই করব। অ্যান্ড ভালোই লাগে যে ওনাদের কালচারাল জিনিস এখানে শো করতেছে। বাঙালিরা অনেকেই অনেক কিছু জানে না ওনাদের ব্যাপারে, ওনাদের কীরকম খাবার খায়। শুকরের মাংস হচ্ছে ভুনা করে রান্না হচ্ছে আমাদের পাহাড়ি স্টাইলে, যে সাবারাং পাতা দিয়ে, শীতল দিয়ে হচ্ছে আমাদের এই যে শামুকের মাংস হচ্ছে রান্না করে। একটাই মুঙ্গি খাওয়া হয়েছে এখন পর্যন্ত, এই একটা জিনিসই খাওয়া হয়েছে। সো এখনো ট্রাই করব, আরও অনেক ভ্যারাইটিস আছে এখানে। পাঁচমিশালি শাকসবজি মিলে একটা হচ্ছে আমাদের তরকারি রান্না করা হয়, সেটা হচ্ছে আমরা বলি পাঁচন। আর এখানে হচ্ছে ভর্তা আছে, আমাদের অনেক রকমেরই আছে, তেঁতুল আছে, পেয়ারা আছে, জলপাই আছে, কাঁঠালের মুচি আছে। এটা হচ্ছে আমরা মরিচ দিয়ে নাপি পেস্ট এটা মিক্স করে, এটা হচ্ছে আমরা ওখানে মিক্স করে দেই। এটা যেহেতু ফুড ফেস্টিভ্যাল আদিবাসীদের, তো প্রত্যেকটা স্টলে আদিবাসীদের নানান জিনিসপত্র, যে মানে এক একজনের ঐতিহ্যবাহী জিনিসপত্র এক একটা স্টলে হচ্ছে দেখা যাইতেছে।
তাদের হচ্ছে তারা হচ্ছে সচরাচর যে খাবারগুলো খায় যেগুলো আমরা দেখতে পারি না। তো আমাদের জন্য অনেক নতুন নতুন জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারতেছি। ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে ক্র্যাবস, আরেকটা হচ্ছে খাবার আছে মুন্ডি, তো এগুলো ট্রাই করার ইচ্ছা আছে। 2 দিনব্যাপী এই আদিবাসী খাদ্য ও শস্য মেলার বিন্নি চালের গুঁড়ার বড়া পিঠা, বিন্নি বল, বিন্নি ভাতের বড়া, বিন্নি চালের পায়েস, জুমের আতপ চালের কলা পিঠা সহ নানা রকমের খাবারের আয়োজন করা হয়েছে। না, পাহাড়িদের সব খাবারই আমার খুব ভালো লাগে। যে পিঠা খাচ্ছি, একটু তরকারি ঝোল খাচ্ছি, একটু লাচ্ছ খাচ্ছি, তারপর কর্নগুলো ওরা সিদ্ধ করে রাখে, পুড়িয়ে রাখে, চিকেন বারবিকিউ করে দেয়। খাবার তো মূল না, এই খাবারের মেলাটা আমরা করেছি এই কারণে যে বৃহত্তর জনগোষ্ঠী যারা আছে শহরে থাকে, খাবারের মধ্য দিয়ে আদিবাসীদের সঙ্গে যে পলিটিক্যাল ভুল বোঝাবুঝি, কালচারাল ভুল বোঝাবুঝি, তাদেরকে না জানা না বোঝা, এই দূরত্ব যেন একটু হলে ঘোচানো যায়। এটা হচ্ছে মূল, খাবার এখানে মূল উদ্দেশ্য না। খাবারের মধ্য দিয়ে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমঝোতা আমরা চাই, পাহাড়িদের সঙ্গে বাঙালিদের যে দূরত্ব সেটা যেন ঘোচানো যায়, এটি আমাদের মূল উদ্দেশ্য। এই কারণেই মেলার আয়োজন। মীর হোসেন সরকার,